আচ্ছা, এইবার দেখ হচ্ছে পরেরটা। আমরা এর আগে এটা শিখছি সামেশন অফ প্রোডাক্ট। এটা হচ্ছে পাই এম দিয়ে করো, প্রোডাক্ট অফ সাম। এক্ষেত্রে কিন্তু এমটা বড় হাতের হবে, ধর এই ফাংশনটা দেওয়া আছে। আর তাহলে প্রথম আমরা ঘর বানাবো 4টা, একটু বড় করে বানাই যাতে একটু লেখার সুবিধা হয়। 1টা 2টা 3টা 4টা, 1 2 3 4। এক্ষেত্রে প্রথমে হচ্ছে যেহেতু এক্স দিয়ে প্রশ্ন ধরে, তাহলে প্রথম দুইটা লিখবো হচ্ছে x1 x2 উপরে, পরে লিখবো x3 x4। তাহলে সূত্র কী ছিল? প্রথমে 0 0 দেওয়া হয়, 0 0, পরেরটা কথা হবে 0 1, তারপরে কিন্তু 1 1 আসে, তারপরে হচ্ছে 1 0, তারপরে 0 0 0 1। এজন্য আগে হচ্ছে সাম আপ প্রোডাক্টের ভিডিওটা দেখে নেবি, এটা পরে ওইখানে এটা বলা আছে। তারপর 1 1, তারপরে 1 0। এখন দেখ প্রথমে তারপরে কি বলছিলাম যে এই জিনিসটা প্রথমে হচ্ছে x1 x2, প্রথমে এটা লিখবো 0 0, তারপরে লিখবো হচ্ছে এই ঘরেরটা 0 0, আবার লিখবো প্রথমটা x1 x2, তারপর হচ্ছে x3 x4, x3 x4 কত 0 1, তারপরে আবার x1 x2, x1 x2 তে এই ক্ষেত্রে 0 0 এই ঘরে, পরে হচ্ছে 1 1, তারপরে আবার ধর 0 0, তারপরে দেখ 1 0। আমরা চেষ্টা করি পরীক্ষাতে এই ঘরগুলো বড় করে যাতে হচ্ছে বোঝানো যায়। আবার দেখ আমরা জানি x1 x2 লিখবো, তাহলে 0 1, তারপরে কি x3 x4 0 0, এরকম লিখবো 0 1, একবার লিখে দেবো 0 1 0 1 লিখে গেলাম। এবার ধর এই x3 x4 মান বসাবো 0 1 1 1 1 0, আবার এখানে লিখে গেলাম 1 1 1 1 1 1 1 1, পরে x3 x4 এর মান লিখি 0 0 0 1 1 1 1 0, তারপর লিখলো 1 0 1 0 1 0 1 0, তারপরে হচ্ছে 0 0 0 1 1 1 1 0। এখন দেখ তাহলে এই ঘরের ভ্যালু হচ্ছে 0, এই ঘরের ভ্যালু 1, এই ঘরের ভ্যালু 3, ওই যে বলছিলাম এমনি বাইনারি যোগ করলেও আমরা এই মানই পাবো 3, তারপরে হচ্ছে এটা হচ্ছে 2, তারপরে ধর এটা 4, এটা 5, এটা 7, এটা 6, তারপরে এইখানে হচ্ছে 12 13 15 14, তারপরে হচ্ছে 8 9, এটা হয় হচ্ছে 11, এটা হচ্ছে 10। এখন দেখেন কই কই ভ্যালুগুলো আছে। প্রথম ভ্যালু কত 2, 2 আছে কোথায় এইখানে। এইবার বিষয় হচ্ছে আমরা সেই ক্ষেত্রে প্রথমবার যেখানে ভ্যালুগুলো থাকতো সেটাকে কত ধরছিলাম 1, কিন্তু এই প্রোডাক্ট অফ সামে মানে পাই এমে এই ক্ষেত্রে হবে যেখানে ভ্যালু থাকবে সেইখানে দেবো হচ্ছে 0। ঠিক আছে, দেখ 2 প্রশ্ন আছে কত 2, 2 আছে কোন ঘরে এই ঘরে, দিলাম 0। এবার কত 3, 3 আছে কোন ঘরে এই ঘরে, দিলাম 0। তারপরে কত 7, 7 আছে এই ঘরে, দিলাম 0। তারপরে কত 9, 9 আছে এই ঘরে, দিলাম 0। তারপরে কত আছে 15, 15 আছে এই ঘরে, দিলাম 0। ঠিক আছে, আগে কিন্তু 1 ছিল, এবার কিন্তু 0। এখন বিষয় হচ্ছে ঘর বানানো। আমরা কি ঘর বানাইতে কি বলছি যে ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্ট, ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্ট হবে। তাহলে ম্যাক্সিমাম নাম্বারে আর পাশাপাশি হতে হবে অবশ্যই। তাই দেখ ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্ট, এই যে 3টা মিলে ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্ট হয় না, কিন্তু আমরা এটা কিন্তু করা যাবে না। কারণ কি আবার 2 টু দ্য পাওয়ার n এর যে ফর্মুলা সেটা কিন্তু এটা ভায়োলেট করে। কারণ হয় 2টা হতে হবে, হয় সিঙ্গেল একটা হতে হবে, অথবা তাকে 4টা 8টা এরকম হতে হবে। তাহলে আমরা 3টা কিন্তু নিতে পারবো না। আবার ধর এই 2টা আমি নিতে পারবো না, এই 2টা আমরা কেন নিব না? কারণ আমরা যদি এইভাবে, তাহলে এটা একটা কমন সেন্স। তাহলে দেখ এইরকম ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্ট নিয়ে যে গ্রুপ করে। এখন আবার কি বলছি, সিঙ্গেল একাও হতে পারে, একাও কখনো যখন এর আশেপাশে সেরকম কেউ নাই, কারণ এই ক্রসে কিন্তু গ্রুপ করা যায় না। তার মানে কি এ বেচারা একা,
তাকে আমরা একে বাদ দেবো না, একে একটা গ্রুপ করলাম। ঠিক আছে, আমরা কিন্তু দেখি তিনটা নিয়ে গ্রুপ করে নেই, বরং এই যে এটা নিয়ে একটা আলাদা গ্রুপ করছে, এটা নিয়ে একটা আলাদা করছে, এটা নিয়ে একটা আলাদা করছে, তাহলে গ্রুপের কাহিনী কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা লিখব ফাংশন লিখব, তাহলে সুতরাং এফ x1 x2 x3 x4 ইকুয়াল টু, এখন দেখ কয়টা গ্রুপ পাইছি তাহলে প্রথম দ্বার গ্রুপ ধরলাম এ, এটাই ধরলাম বি, এটাই ধরলাম সি। এখন আগের ফর্মুলাতে কি লিখছিলাম এ প্লাস বি প্লাস সি, এবার কিন্তু তা হবে না, এই প্রোডাক্ট অফ সামে কিন্তু হয় এ ডট বি ডট সি। ঠিক আছে, এবার কিন্তু যোগ হয় না, কিন্তু এই যে এর মান ভ্যালুগুলো হবে বা বি এর ভ্যালুগুলো হবে, এরা আবার ভিতরে কিন্তু যোগ হবে। তাহলে লিখি, তাহলে এর মান ইকুয়াল টু কত, এতে যা যা আছে সবগুলোই লেখা রাখবে। এতে কত আছে 1001, আচ্ছা দেখ এখানে আছে কত 1, তাই না, আর বড়টা কি 0, তার মানে আগে 0 ছিল, 0 থাকলে 1 করে নিতে হতো, আর এবার 1 থাকলে 0 করে নিতে হবে। তাহলে 1 কার ভ্যালু, x1 এর ভ্যালু, তার মানে কি হবে x1 এর ভ্যালু যদি 1 হয় তাহলে 0 করতে গেলে কি হবে, বার দিতে হবে, তাহলে x1 বার পরে, এবং এই ভিতরে আগের x1 বার, তাহলে আগে কিন্তু এই ভিতরের ভ্যালুগুলো ডট করতাম, এটা কিন্তু উল্টা, এই ভিতরের ভ্যালুগুলোই যোগ হবে আর বাইরের এই ভ্যালুগুলো প্রোডাক্ট হবে, গুণ হবে। তাহলে x1, তাহলে এখানে পরেরটা দেখি 0 বি এর ভ্যালু, x2 এর ভ্যালু, তাহলে x2 তো 0ই আছে, তাহলে লিখবো যোগ x2, পর x3 এর ভ্যালু, x3 ও 0ই আছে, তাহলে x3 যোগ, আর x4 এর মান দেখো আবার 1 আছে, তাহলে কি হবে x4 বার হবে। এখন আবার ডট হবে। এখন বি এর মান দেখি, আমরা তখন কি বলছিলাম ঘর যদি 2টা হয় তাহলে ভ্যালু কয়টা হবে, ভ্যালু কিন্তু 3টা হবে। তাহলে বি এর ঘরে দেখি ভ্যালু 3টাই আসে কিনা, দেখো 0 1, তাহলে প্রথমটাই বাদ, পরের 3টাই মিল আছে 1 1 1 1 1 1, তাহলে পরের 3টা হচ্ছে বি, যেহেতু 1 আছে সবগুলোর কিন্তু আবার বার করে নিতে হবে, তাহলে লিখবো হচ্ছে x2 বার প্লাস x3 বার প্লাস x4 বার, আবার ডট সি এর ভ্যালু বার করতে হবে, আবার সিতেও কিন্তু 2টাই আছে, তাহলে ভ্যালু আসবে কত 3টা। তাহলে দেখ প্রথমে 0 0 মিল আছে, 0 0 মিল আছে, 0 কার মান x1 এর মান, তাহলে x1 প্লাস, তারপর এটা 0, তারপর এটাও মিল আছে, এরপরেরটা হচ্ছে x2 এর মান, তাহলে x2 প্লাস, পরেরটা দেখো 1 1 1, এটাও মিল আছে, 1 1 কার মান x3 এর মান, কিন্তু 1কে তখন আবার কি করতে হবে 0 করতে হবে, তাহলে x3 বার। এখন দেখো তো 4 নম্বরটা মেলে কিনা, এই যে 1 এটা 0 মেলে কিন্তু নাই, তার মানে আমাদের সেই জিনিসটাও ঠিক হয়ে গেছে যে 2টা থাকলে 3টা ভ্যালু আসে, এটা 3টা ভ্যালু পাইছি, শেষ। এটাই হচ্ছে উত্তর। যদি না বলে এটাকে ওই ইউজিং করে ন্যান্ড গেট করো বা অমুক গেট করো তমুক গেট করো, ধরো বলছে যে এটাকে ইউজ করে ন্যান্ড গেট ইউজ করে সার্কিট ইমপ্লিমেন্টেশন করতে হবে, তাহলে ন্যান্ড গেটের আমরা কি জানি, ন্যান্ড গেট কি, ন্যান্ড গেট হচ্ছে গুণের গেট, কিন্তু এই ভিতরে কি আছে, ভিতরে কিন্তু যোগ আছে, তার মানে এইগুলো কেন গুণ করতে হবে, ধরো ন্যান্ড গেট ইউজ করে করতে বলছে। তাহলে এক্ষেত্রে তাহলে ধরো আমরা ওই যে সেম কাহিনী, প্রথমে সব আগে লিখলাম, ধরো x1 বার প্লাস x2 প্লাস x3 প্লাস x4 বার ডট x2 বার প্লাস x3 বার প্লাস x4 বার ডট x1 প্লাস x2 প্লাস x3 বার। এখন ধরো এই যে 2টা বার দিলাম, ধরো একটা ভিতরে দিলাম একটা বাইরে দিলাম, একই হলো। এখন প্রত্যেকটা এখন আবার কি করতে হবে, ধরো ডবল বার দিছে আর কি একটা বারে, তাহলে কি 1, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তাহলে এখন দেখো আমরা কি জানি যে ভিতরে তো বার চলে গেছে, আচ্ছা এইখানেই দিলাম, এইখানে দাও এখানে দাও, কারণ পরের লাইন এক্সট্রা আবার লেখা লাগবে না। ধরো এই টোটালটার উপর এখন বার আছে, তাহলে আমরা কি জানি বার যদি থাকে তাহলে ডট কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, প্রথম ঘরের কাহিনী। তাহলে লিখলাম x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4, এটা ডট ছিল, এখন বারের জন্য কি হবে এখানে প্লাস হবে, আবার এটা কত লিখলাম x2 বার প্লাস x3 বার প্লাস x4 বার, এটা ডট ছিল, ডটের জন্য প্লাস, আবার x1 x2
x3 বার, বারের কাহিনী তো শেষে, উপরে উপরে বার দেওয়া হয় নাই, এই যে উপরে উপরে বার দিয়ে দিলাম, আর এইখানে বার আছে, আর বার ভিতরে যাওয়ার জন্য কিন্তু ডট ছিল প্লাস হয়ে গেছে। এখন দেখো আবার যদি বার চলে আসে, দুইটা বার হইল, এখন দেখ এই বারগুলো কি ভিতরে হবে না, এই বারগুলো ভিতরে যায় কিন্তু যোগকে গুণ করে দিবে। লিখলাম এক্স বার, এই যে বার, এই যে বার, এই বার কিন্তু ভিতরে চলে যাবে, তাহলে এখানে লাগে x2 ডট x3, ও প্রত্যেকটার পর কিন্তু বার হয়ে যাবে তখন। আবার এই যে এটার পর ডবল বার হইলো, এটার পর আগে আগে বার ছিল যখন ডবল বার, এরপর বার নাই, এরপর এই যে ডবল বার হয়ে যাবে, এটা ব্র্যাকেট প্লাসের প্লাস থাকবে এই ক্ষেত্রে যেহেতু এখানে কোনো বার নাই। পরে আবার x2 ডবল বার ডট x3 ডবল বার ডট x4 ডবল বার, এখানে প্লাসের প্লাস, আর আবার হচ্ছে x1 বার ডট x2 বার ডট x3 ডবল বার, তাহলে আর উপর একটা বার ছিল। এখন দেখো এই বারটা যখন প্রত্যেকের পর ইমপ্লিমেন্ট হবে তখন কিন্তু এই প্লাসগুলো ডট হয়ে যাবে, বিষয় কিন্তু সহজ। তাহলে লিখবো, দেখো আবার এক্স এর পর যে ডবল বার ছিল, এক্স এর পর ডবল বার থাকা মানে কি ওই জিনিসটা সেমই, আর সিঙ্গেল বার মানে সিঙ্গেল বারই থাকবে। x3 আবার x4 এর উপর ডবল বার ছিল, সেটা আমরা তার মানে কোনো বার হবে না, আর এই বারের জন্য এটা ডট হয়ে গেল। তারপর আবার x2 ডবল বার ছিল কাটা, x3 ডবল বার ছিল কাটা, x4 ডবল বার ছিল কাটা, আবার এই প্লাস ছিল ডট, তাহলে x1 বার x2 বার x এটা ছিল 4, এটা ছিল x4 ডবল বারের কাটা। তাহলে এই যে দেখো কোনো আর কিন্তু প্লাস নাই। এখন এই যে আগের মতো জাস্ট বসাবো, এখন বসালেই এই এটা দিয়ে হয়ে যাবে। তাহলে আমরা উত্তর কি পাইছি যে x1 বার ডট x2 বার ডট x3 হোল বার, তারপর ডট x2 ডট x3 ডট x4 বার ডট x1 ডট x2 ডট x3 ডট x4, তারপর হচ্ছে হোল বার, x4 এর উপর কোনো বার নাই। তাহলে আমাদের এখন প্রথম ঘর ধরো বানাই। প্রথম ঘরে আছে x1 বার, তারপরে কত x2 বার, তারপরে আছে শুধু x3, এটারে দিলাম, তাহলে পাইয়া গেলাম এইটা। তারপরে আবার পরের ঘর বানাই, আছে x2 x3 x4, ঠিক আছে, এটার উপর বার ছিল। আচ্ছা পরের ঘর বানাই, এটা বানাই, আছে কত x1 x1, পরে আছে x2 বার, তারপরে আছে x3 বার, তারপর আছে শুধু x4, উপরে হোল বার আছে, তার জন্য এটা অ্যান্ড দিয়ে দিলাম। এখন তিনটার গুণ করলে যেহেতু আমাদের ন্যান্ড গেট ইউজ করে করতে বলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র যদি আমরা অ্যান্ড দিতাম তাই কিন্তু উত্তর পেয়ে যেতাম, তাই না? কিন্তু যেহেতু ন্যান্ড গেট ইউজ করে বলতে হয়, ন্যান্ড গেট দিয়ে করতে হবে। তার মানে এখন যে উত্তরটা আছে, আমরা যে এফ সমান এটা পাইছিলাম, এখন কিন্তু উত্তর হয়ে গেল কত এফ বার, তাই না? এফ বারকে যদি আমরা শুধুমাত্র এফে নিয়ে আসতে চাই, তার মানে কি আবার একটা
ন্যান্ড দিয়ে করলেই তখন কিন্তু আবার সেই এফ পাই দেবো। তাহলে সেম জিনিস, এটাকে একটু ন্যান্ড দিয়ে করলাম, হয়ে গেল এফ, শেষ উত্তর।